আজকে আমরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এসে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের যেখানে আছেন না কেন সেঙ্গুইন দেশগুলির যারা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আছে, নাম চেঞ্জ করতে পারতেছেন না, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারতেছেন না, যার ফলে কোনো কাজের সুযোগ সুবিধাও নিতে পারতেছেন না, লিগেল হইতে পারতেছেন না। এই ব্যাপারে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব সহ দীর্ঘদিন প্রচেষ্টার পরে আজকে আমাদের এই মিটিং এর ডেট দিছে। আমরা দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত ওনাদের সাথে মিটিং করে ফলপ্রসূ জবাব পাইছি যে তারা আমাদের হয়ে কাজ করবে। সকল বাংলাদেশিদের এবং সেঙ্গুইনে যারা আছে সেই দেশগুলির সাথে একমত হয়ে তারা কাজ করবে। আপনাদের সকলকে ধৈর্যের সাথে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সিস্টেম ইনফরমেশন সেঙ্গেন এই বিষয়ে যারা ভিকটিম হতে যাচ্ছেন, বিশেষ করে স্পেন, ইতালি, পর্তুগাল, এই বিষয় এবং সারা ইউরোপের কি সমস্যা আমাদের বিভিন্ন দেশে বাংলাদেশিরা মুখোমুখি হচ্ছেন, সেই বিষয়গুলি তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদেরকে ইনফরমেশন দিয়েছি এবং তারা আমাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন সরকারের তরফ থেকে যে ডিসিশন, যে এই তথ্যগুলি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের পরে আমরা ধারাবাহিকভাবে স্পেন, ইতালি, পর্তুগাল এবং অন্যান্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের আলোচনা অব্যাহত রাখবো। এটা আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে আশ্বস্ত করছি। সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম সিস, যেটা নিয়ে ইউরোপের সমস্ত বাংলাদেশের মধ্যে এটা একটা আতঙ্ক, একটা বড় ধরনের উৎকণ্ঠা। সেই জন্য আজকে আমরা ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে কথা বলছি। এই মন্ত্রণালয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো হোতাইও, যিনি নির্দেশ দিয়েছেন, ওনার একজন ডাইরেক্টরকে, যিনি আমাদের কথা শুনেছেন, মিস্টার ফ্রেডেরিক গার্নিয়ে, যিনি আমাদের কথা শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন 3 ঘন্টা ব্যাপী আলোচনা আমাদের এই সিস বিষয়ক যে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশে যারা আছেন, যাদের যে সমস্যা হচ্ছে তাদের সেই সমস্যা নিয়ে এবং নানা ধরনের সিনারিও আমরা আলোচনা করেছি এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর যে কিভাবে এই লোকগুলো অনেকটা ইনোসেন্ট ভাবে ভিকটিম পরিস্থিতি, এবং সেই ভিকটিম পরিস্থিতি কিভাবে আমরা মানবিক একটা উত্তরণ পেতে পারি, সেই জন্যই আমরা ওনার সাথে আলোচনা করেছি। ওনারা শুনেছেন ধৈর্য সহকারে এবং ওনাদের কথা বলেছেন। এবং এটাও আমরা অনুমান করতে পেরেছি যে এখন পুরো ইউরোপে একটা জাতীয়তাবাদী আন্দোলন চলছে, সব সরকারগুলি একটু জাতীয়তাবাদী, তাদের এক নতুন পলিসি, এই জন্যই সিস। এবং তারা কিভাবে সংগঠিতভাবে ইউরোপ থেকে এই মাইগ্রেশন সমস্যা যেটা আছে সেটাকে একযোগে মোকাবেলা করতে পারে, একটা সলিউশনে আসতে পারে, একটা সিদ্ধান্তের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে, এই জন্যই সিস গঠন হয়েছে। এবং এর থেকে যে ইনফরমেশনটা সব গভর্নমেন্ট নিচ্ছে সেটা সেই অনুযায়ী তারা কাজ করছে। এটা হচ্ছে সিসের প্রধান বৈশিষ্ট্য। তা আমরা বলেছি যে এটা বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানুষ এইভাবে এই পরিস্থিতির শিকার হয়েছে বিভিন্ন দেশে। আজকে যেন সেটা মানবিকভাবে বিবেচনা করা হয়, শেষ আইডেন্টিটি যেটা আছে সেইটাই যেন কার্যকরীভাবে তারা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এবং সেটা নিয়েই যেন তারা তার পরিচিতিটাকে সেটেল করে। এবং এটার জন্য আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন ভাই বোন যারা ইউরোপের বিভিন্ন দেশে, স্পেশালি ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইটালি, অন্যান্য দেশও আছে, কিন্তু এই মেজর পার্ট হচ্ছে এই দেশগুলো। এবং ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা মানবিকভাবে জিনিসগুলো দেখব এবং আমরা আপনাদের এই অনুরোধ আমরা রক্ষা করার চেষ্টা করব। এবং সিস সিস্টেমে যেহেতু কোনো সরকারের কোনো হাত নাই, এটা একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাসোসিয়েশন, সংগঠন, তাদের মধ্যে কাজ করাটা একটু কঠিন। তবুও আমরা চেষ্টা করব সেই ব্যাপারে যতদূর সম্ভব এই ফরাসি সরকার বা ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই যতটুকু ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে মানবিকভাবে সেটা করার জন্য চেষ্টা করব। তো আমি আশ্বস্ত করতে চাই যারা আমরা বাংলাদেশি, নিশ্চয়ই একদিন সময় আসবে, একদিন আপনারাও সবার মতো এই হাসি মুখে এই দেশগুলোতে বাস করতে পারবেন। এটা শুধু একটা ধৈর্য আর সময়ের অপেক্ষা, এবং এই জন্য আমরাও কাজ করছি। যারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে বঞ্চিত মনে করছেন তারা বঞ্চিত মনে করবেন না, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। বা অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন আপনাদের সঙ্গে আছে, এই জন্য নেতৃবৃন্দ সবাই মিলে আমরা এখানে এসেছি। আপনার সবার জন্য শুভকামনা রইল, এবং ভবিষ্যতে এই ধরনের মিটিং বা বিভিন্ন কার্যকলাপ আপনাদেরকে সময় মতো আমরা জানাবো। আপনারা আশ্বস্ত হন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।